হ্যালো ফ্রেন্ডস, তোমাদের WBJEE কাউন্সেলিংয়ের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা অনেকে চেক করে নিয়েছো কোন কলেজ পেয়েছো, কোন কোর্স পেয়েছো। তো কি করতে হবে এবার সেটা অনেকে কনফিউশনে আছো। তো এই ভিডিওতে সমস্ত ডিটেলসে বলে দেবো যে কী করতে হবে। তোমরা সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অ্যালটমেন্ট যে ফার্স্ট রাউন্ডের সেটা তোমাদের 19 তারিখে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যালটমেন্টটা যেটা হয়েছে সেটা তো তোমাদের ইনফরমেশন যেটা দিয়েছো তার উপর ভিত্তি করে। তারপর যদি দেখা যায় যে তোমাদের কোনো ইনফরমেশন ভুল ছিল, তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু অ্যালটমেন্ট বা অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে যদি তোমাদের কোনো তথ্য ভুল দেওয়া থাকে কিংবা কোনো ডকুমেন্টস ভুল থাকে। ক্যান্ডিডেটস উইল লগ ইন, তোমাদেরকে লগ ইন করে চেক করতে হবে তোমরা কোন অ্যালটমেন্ট পেয়েছো, কোন ইনস্টিটিউট পেয়েছো, কোন কোর্স পেয়েছো। এরপর কি তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে 5,000 টাকা, সেটা অনলাইনে জমা দেওয়া হচ্ছে। তো সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে দিলে তোমরা একটা অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে। সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাদেরকে ফিউচার রাউন্ডে পার্টিসিপেট করতে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে কিন্তু কাজে লাগবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা না দিলে তোমরা পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এরপরে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে রিপোর্ট করতে হবে অ্যালটেড ইনস্টিটিউট। তোমরা যে কলেজটা পেয়েছো সেই কলেজে তোমাদেরকে অ্যালটমেন্ট লেটার এবং অন্যান্য ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাদেরকে রিপোর্ট করতে হবে, নিয়ে যেতে হবে। ভেরিফিকেশন হবে সেখানে। যদি ভেরিফিকেশন না করো তাহলে পরবর্তী রাউন্ডে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, তো তোমাদেরকে অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হচ্ছে। অ্যালটমেন্ট লেটার একটা পেয়ে যাবে। অ্যালটমেন্ট লেটার আর অন্যান্য ডকুমেন্টস সহ তোমরা যে কলেজটা পেয়েছো সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এবং তুমি যদি সেই কলেজে ভর্তি হয়ে যেতে চাও তো ভর্তি হয়ে যেতে পারো। আর যদি চাও যে না আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করব, তাহলে তুমি সেখানে আপগ্রেডেশনে ইয়েস একটা ফর্ম থাকে, যে বিষয়ে বলবো। তো সেই ফর্মটা ফর্ম ফিল আপ করে সেখানে ইয়েস করে তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। অথবা তুমি যদি চাও যে উইথড্র করবে কাউন্সিলিং থেকে, তাহলে তুমি সেটাও করতে পারো। তুমি যদি রিপোর্টিং না করো তো অটোমেটিক উইথড্র হয়ে যাবে, তুমি আর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তোমার কাউন্সিলিং উইথড্র, তুমি চাইছো না আর, তুমি হয়তো অন্য কোর্সে ভর্তি হবে কিংবা কোচিং করবে। এরপরে কি বলা হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এটা বললাম যে তোমরা তো অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলে অ্যালটমেন্ট লেটার বেরোলো, তারপর কলেজে গিয়ে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। সেই কলেজে ভর্তি হতে চাও আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাই না কেন, তোমাদেরকে ভেরিফাই করতেই হবে ডকুমেন্ট। তো তোমাদেরকে ইনস্টিটিউটে যেতে হবে এবং যে ডেট দেওয়া আছে 21 থেকে 24 দেওয়া আছে, 20, 21, 22, 23, 24, তো এই তারিখের মধ্যে তোমাদেরকে যেতে হবে। সমস্ত অ্যালটমেন্ট লেটার এবং যে অন্যান্য একাডেমিক এবং অন্যান্য ডকুমেন্টস আছে সেগুলো অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যেতে হবে। শুধু জেরক্স নিয়ে গেলে হবে না, চেক করবে ওরা সব কিছু ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু নিয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় যে কোভিডের নিয়ম কারণ মেনে চলবে। এবং অরিজিনাল এবং জেরক্স যেটা বলা হচ্ছে সেটা, আর কী কী ডকুমেন্টস লাগবে এটা দেখে নাও একবার, কী কী ডকুমেন্টস লাগবে। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যেটা ডেট অফ বার্থ ভেরিফাই করবে। ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট। তারপর ডোমিসাইল সার্টিফিকেটটাও অর্ডার দিয়ে দিয়েছে, তোমরা ওটা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে ওটা ভিডিও থেকে সিগনেচার করে তোমরা নিয়ে যাবে। যদি SC ST OBC থাকে তাহলে সেই ফর্ম, আর যদি PWD হও তো সেই ফর্ম, সেই যে ডকুমেন্টস আছে সেটা নিয়ে যাবে অরিজিনাল এবং জেরক্স। আর TFW ক্যান্ডিডেটস হলে TFW ক্যান্ডিডেট সার্টিফিকেট। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী হতে পারে, যদি দেখা যায় যে তোমার ডকুমেন্টে কোনো ভুল আছে, তুমি এলিজিবল না, তুমি ভুল তথ্য দিয়েছিলে কিংবা তুমি কোনো ডকুমেন্ট প্রোভাইড করতে পারছো না, তো সেক্ষেত্রে তোমার এটা কি কিন্তু সিট অ্যাডমিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং সিট অ্যাডমিটটা কি ক্যান্সেল হয়ে যাবে আর পরবর্তীকালে তুমি পার্টিসিপেট করতে পারবে না। আর একটা বিষয় যে তুমি রিজার্ভ ক্যাটাগরি করেছিলে, যে SC ST OBC করেছিলে, কিন্তু তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় SC ST OBC সার্টিফিকেট দেখাতে পারছো না। তো সেক্ষেত্রে কী হবে, তোমার যে অ্যালটমেন্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তুমি পরবর্তীকালে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু সেখানে তোমাকে জেনারেল হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, পরবর্তী রাউন্ডে তোমাকে জেনারেল হিসাবে গণ্য করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কী হবে, যে এবার হচ্ছে আপগ্রেডেশন চয়েস। তো আপগ্রেডেশনের দুটো ফর্ম আছে, একটা আপগ্রেডেশন ইয়েস ফর্ম, একটা আপগ্রেডেশন নো ফর্ম। তো তুমি যদি চাও যে একটা সিট অ্যালট করলে ফার্স্ট চয়েসে, কিন্তু তুমি সেই সিটটা নিতে চাও তো তুমি নিতে পারো, কোনো ব্যাপার না। সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন নো করবে, ঠিক আছে। এবং তুমি অ্যাডমিশন কমপ্লিট করে দিবে, সমস্ত যা কিছু করতে হয় সেই ইনস্টিটিউটে অ্যাডমিশন কমপ্লিট করবে, ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট পেয়ে যাবে এবং তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল।
তুমি সেক্ষেত্রে শুধুমাত্র মপ আপ রাউন্ডে চাইলে পার্টিসিপেট করতে পারো, আর তাছাড়া কিছু না। এবং তুমি পরবর্তীকালে আর রাউন্ডে তোমার কোনো পার্টিসিপেট হবে না। যে তুমি চাইছো যে কলেজটা পেয়েছো সেই কলেজটায় তুমি ভর্তি হতে যাও, তো সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন সেই কলেজে কমপ্লিট করে দেবে, যা কিছু করতে হয় সমস্ত কিছু কমপ্লিট করে দেবে। আপগ্রেডেশন যে নো ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে জমা দেবে, ঠিক আছে? তাহলে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি চাও যে তুমি যে চয়েসটা পেয়েছো সেটা তুমি ফ্রিজ করতে চাও না, তুমি সেটা নিতে চাও না, তুমি চাও যে তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবে কিংবা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, কিংবা এর থেকে আরও ভালো কলেজ চাও, তুমি হয়তো যে চয়েস ফিলিং করেছিলে তার ফার্স্ট চয়েসে যেটা দিয়েছিলো সেই কলেজটা পাওনি, তুমি 10 নম্বর চয়েসটা পেয়েছো, তো তুমি সেই কলেজটা না নিয়ে তুমি আরও ভালো কলেজ চাও, তো সেক্ষেত্রে তুমি কী করতে পারো, তুমি আপগ্রেডেশন ইয়েস করবে এবং সেক্ষেত্রে তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে গেলে কিন্তু আপগ্রেডেশন ইয়েস যে ফর্ম আছে সেটা ফিল আপ করে জমা দেবে। আর যদি বলা হয় যে তুমি কোনোটাই করছো না, তাহলে তোমার কোনো ইন্টারেস্ট নেই অ্যাডমিশনে এবং তোমাকে কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না। অর্থাৎ তুমি কলেজে যাওনি, ডকুমেন্ট ভেরিফিকেশনও করছো না, আপগ্রেডেশন ইয়েসও করছো না, নো করছো না, অর্থাৎ তোমাকে তাহলে ওরা ভেবে নেবে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তো তোমাকে ওটা ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো এটাই ছিল রাউন্ড অনের বিষয়। তো এটাই ছিল বিষয়, ফার্স্ট রাউন্ডের বিষয়, ফার্স্ট রাউন্ডে কী কী। এরপর তুমি দুটো অপশন, তুমি যদি আপগ্রেডেশন ইয়েস করো তো সেকেন্ড রাউন্ডে তোমার আবার অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, আবার তুমি সেখানে একই রকম প্রসেস রিপিট হবে। তারপর সেখান থেকে তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো, আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। আর যদি তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নাও যে কলেজটা পেয়েছো তো কোনো ব্যাপার নেই, কিন্তু পরবর্তী রাউন্ডে তোমাকে পার্টিসিপেট করতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে অ্যাকসেপ্টেন্স ফিও জমা দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনও করতে হবে, আর আপগ্রেডেশন ইয়েস ফর্মও ফিল আপ করতে হবে। তো সেকেন্ড রাউন্ডে যখন তোমরা পার্টিসিপেট করবে তখন সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোলে আবার ভিডিও ছাড়বো। তো এটা ফার্স্ট রাউন্ডের বিষয় ছিল, আশা করি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। তারপরে প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানাও, অ্যান্সার দেবো। আর ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর লাল বাটনটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।